নমস্কার বন্ধুরা, আজকের আমি সমুদ্র কাঁকড়া রান্না দেখাবো। এই সমুদ্র কাঁকড়া নানান রকম হয়, তো এই কাঁকড়াটা আমরা কখনো খাইনি, তো এই প্রথম নিয়ে আসা হলো। তো সবাই বলে সেই একই রকমই লাগে সামুদ্রিক কাঁকড়া, ও এক একজনের গায়ে এক এক রকম ছাপা থাকে, আবার প্লেন থাকে। তো ওই জন্য আজকে নিয়ে আসলাম, প্রচুর বিক্রি হচ্ছে, তো দেখে আমার মনে হলো যে আমরাও নিয়ে আসি, সবাই খাচ্ছে যখন আমরাই খাবো। তো যাই হোক, সব রকম রান্না নিয়ে আসলাম। তো সব রকম রান্না মানে এই সব রকম মাছ বাজার থেকে নিয়ে এসেছি। তো সেই কাঁকড়া নিয়ে এসেছি, চিংড়ি নিয়ে এসেছি, পাঁশ মাছ নিয়ে এসেছি। তো এইরকম 2-3 রকম মাছ কাঁকড়া মিলিয়ে নিয়ে এসেছি, নিয়ে এসে সব ধুয়ে নিয়েছি। তো ধুয়ে নিয়ে আমি তো আপনাদের সাথে দেখাচ্ছি এই কাঁকড়াগুলো এমন। তো দেখুন, এই কাঁকড়াগুলো আমি এই প্রথমে এই যে এইগুলোর নাভি থাকে, তো কাঁকড়ার এই নাভিগুলো তুলে নিয়ে তারপর ভালো করে আবার ধুয়ে নেব, নিয়ে কাঁকড়াগুলো ভাঙবো। তো মাছগুলো ধুয়ে নিয়েছি, লোটে মাছও ধুয়ে নেওয়া হয়েছে, চিংড়িও প্রায় ধুয়ে নেওয়া হয়েছে, এবার কাটা হবে, তো কাটার পালা। তো এই কাঁকড়া রান্না করব আমি আজকে। তো ওগুলো আমি ধুয়ে পরিষ্কার করে আমি ফ্রিজের ভেতরে রেখে দেবো। তো এই চিংড়ি মাছগুলো খুব ছোট ছোট চিংড়ি, তো এই চিংড়ি মাছগুলো ভালো টেস্টি হয়। তো লোটে মাছ কম করে নিয়ে আসলাম, আমার মেয়ে খেতে ভালোবাসে, তো ওই লোটে মাছ কম করে নিয়ে আসলাম। তো এই পাঁশ মাছ নিয়ে এসেছি, পাঁশ মাছও খুব ভালো হয়, কাঁটা কম থাকে, তো এই মাছটা খেতে খুব ভালো লাগে। তো আমরা খেয়েছি অনেক সময় পাঁশ মাছ। তাই এই কাঁকড়াটা কিন্তু নতুন নিয়ে আসলাম, কিন্তু দেখছি তো কাঁকড়ার মতনই কাঁকড়া, খালি যেই গায়ে খালি টিপ টিপটাই খালি রয়েছে। তো এক এক কাঁকড়া এক এক রকম থাকে, জাত থাকে। ট্যাংরা মাছ যেমন এক একটা ট্যাংরা মাছ সাদা হয়, কালো হয়, এরকম ধরনের হয়। তো ওই জন্যই বাজারে প্রচুর বিক্রি হচ্ছে, তো নিয়ে আসলাম আমাদের জন্য। তো এই রান্না এই কাঁকড়াগুলো ভালো করে ফেঁকেগুলো কেটে ফেলে দিয়েছি, দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে এই পরিষ্কার করে এবার নেব। তো এই পরিষ্কার করে নিয়ে তারপর আপনাদের সঙ্গে রান্নাটা দেখাবো, তো আপনাদের আশা করি ভালো লাগবে। তো এই কাঁকড়াগুলো সব ভাঙবো, ভেঙে আমি পরিষ্কার করে নেব। তো এই কাঁকড়ার এই যে মানে লোমগুলো চুল চুল থাকে, এইগুলো তুলে ফেলে দিতে হয়, তাহলে পরিষ্কারভাবে মানে আবার কাঁকড়াগুলো আমি এইগুলো ফেলে দিয়ে আবার একটু ভালো করে ধুয়ে নেব। কেননা প্রথমে গোটা গোটা কাঁকড়াগুলো ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে এগুলো ভালো করে আবার মানে পরিষ্কার করে ধুয়ে নিলাম, নিয়ে এবারে নুন হলুদ সব ফিরে ভালো করে মিশিয়ে নেব। নিয়ে কাঁকড়াগুলো আমার প্রথমে ভেজে নিতে হবে। কাঁকড়া চিংড়ি ভাজার খুব সুন্দর গন্ধ বার হয়, আর ওই দিয়ে রান্না খুব ভালো খাওয়া যায়। চিংড়ি বলো কাঁকড়া বলো, এর মানে সুন্দর একটা টেস্ট থাকে মাছের চেয়েও। তো আমি প্রথমেই এবারে একটা কড়াইতে অল্প করে তেল দিয়ে কাঁকড়াটা ভেজে নেব, বেশি ছাঁকা তেলে ভাজার দরকার নেই, জাস্ট অল্প করে ভেজে নেব। তো এগুলো তো মাছের মতন যে মানে মাছ মাছ লাগবে না, তো অল্প তেল দিয়েই ভেজে নিলে হয়। চিংড়ি বলো কাঁকড়া বলো কম তেল দিয়ে ভেজে নেওয়া যায়। তো আমি সেইভাবে তেল কম দিয়েছি। তো যতটা কাঁকড়া তার পরিমাণে তেল দিতে গেলে অনেক তেল লাগবে, তো ওই জন্য কাঁকড়াতে তেল বেশি লাগে না, ভাজার সময় কম করে দিয়ে ভাজলে হবে। তো ওই যে কাঁচা গন্ধটা আর এই যে জল জল ভাবটা, ওটা কেটে গেলেই কাঁকড়াটা ভাজা হয়ে যাবে। তো এই যে জলটা মরছে, তো এই জলটাই মানে শুকিয়ে গেলেই কাঁকড়াটা ভাজা হয়ে যাবে। দেখছেন কাঁকড়াটা ভাজা হয়ে গেছে, একদম কড়ার গায়ে ঘিগুলো লেগে গেছে। তো আমি ঘিগুলো কুড়ে কুড়ে আমি ঢেলে নেব। একদম কাঁকড়াটা ভাজা পারফেক্ট হয়ে গেছে, আর বেশি পুড়িয়ে ভাজতে হয় না চিংড়ি আর কাঁকড়া। তো এই যে ঘিগুলো এইগুলো মানে কাঁকড়া থেকে বের হয়েছে, তো এই ঘিগুলোই আসলে টেস্টি হয় খুব রান্নাটা। তো আমি পরিমাণ মতন তেল দিয়ে দিলাম, দিয়ে একটা তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে রসুন যে থেতো করে রেখেছিলাম রসুনটা দিলাম।
এবার পেঁয়াজটা আমি দিয়ে দিয়েছি, ভালো করে লাল করে একটু ভেজে নিতে হবে। কাঁকড়া চিংড়ি যদি কষা কষা রান্না করা যায় তো এই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। এর সঙ্গে একটু গোটা গরম মশলা দিয়ে দিলাম, দালচিনি, এলাচ আর লবঙ্গ। তো এবারে কড়াতে লেগে যাচ্ছে দেখে অল্প করে জল দিলাম, মানে খুব তেল দিইনি। যখন দেখবেন যে পুড়ে যাচ্ছে মশলাটা তখনই একটু জল কম করে দিয়ে দিতে পারেন, তবে মশলাটা ভালো করে কষানো হবে। আর এই যে লঙ্কা হলুদের গুঁড়োটা দেবো ওটা পুড়ে যাবে না, ওইটা মানে এর সাথে ভালো করে ভাজার জন্য। লঙ্কা হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতন, এতে বেশি লাগবে না। মানে কষা কষা রান্না হবে আর কম মানে দিয়ে। আর একটা আলু আমি সিদ্ধ করে টুকরো করে কেটে নিয়েছি, তো এই শুকনো লঙ্কা এতে দিচ্ছি, কম করেই শুকনো লঙ্কা দেবো। কাঁকড়া চিংড়িতে বেশি লঙ্কা দিতে হয় না, বেশি লঙ্কা দিলে আবার খ্যারখ্যারে হয়ে যায়। আর 2-4টে চিনির দানা দিলাম। এই চিনিটা দেওয়া একটু কালার আসার জন্য। তো এবারে আলু একটা সিদ্ধ করে আমি টুকরো করে নিয়েছিলাম, এরকমভাবে টুকরো করে আলুটা নিয়েছি। তো সিদ্ধ আলু, বেশিক্ষণ লাগবে না রান্নাটা। তো ওই জন্য এবার মশলাটা ওই আলুটা একটু নাড়ছি, আলুটা একটু কষিয়ে নেব। আলুটা একটু ভাজা হলো, মানে এই মশলার সঙ্গে একটু আলুটা ভাজা হলো। অনেক সময় তো আমরা আলু এমনি কাঁচা আলু ভেজে নিই তেলের ওপর, তো সেই আন্দাজে তো আমি তেল আর এক্সট্রা দিচ্ছি না। তো আলুটা সিদ্ধ করা থাকলে এই মশলার সঙ্গে একটু কষিয়ে নিলেই তো একদম আলুটা মানে যে কাঁচা গন্ধ যদি থাকে, কাঁচা গন্ধ থাকার কথা না, আলুটা আমি সিদ্ধ করেই নিয়েছি। তো জাস্ট মশলাটা ওর গায়ে থাকবে একটু লাগা, মানে একটু ঝাল ঝাল থাকবে। তো এবার ওই আলুর মধ্যে মশলার মধ্যে আমি যে ভেজে রাখা কাঁকড়াগুলো দিয়ে দিলাম। এই কাঁকড়াটা দিয়েই আমি আর একটু ভালো করে কষিয়ে নেব। তো এবার কষানো হয়ে গেছে, পরিমাণ মতন জল আমি মাখা মাখা ঝোল রাখবো। আলুটা আমার সিদ্ধই আছে, এবার মাখা মাখা ঝোলের মতন আমি জল দেব। এই কাঁকড়া রান্নাটা একটু মাখো মাখো হলেই বেশি ভালো লাগবে। মানে যে জিনিসটা কষা কষা রান্না হয় সেখানে ঝোল বেশি হলে ভালো লাগবে না। জল আমি সেইভাবেই দিয়েছি পরিমাণ মতন, সিদ্ধ আলু, তো বেশি জল দিইনি। এই রান্নাটা কিন্তু এরকম মাখা মাখা থাকবে। কাঁকড়াগুলো আমি উল্টিয়ে পাল্টিয়ে দিলাম, তো এমনি ভাজা হয়ে আছে, আবার একটু কাঁকড়াগুলো উল্টিয়ে দিলাম, দিয়ে রান্নাটা প্রায় হয়ে এসছে। তো রান্না আমার মানে একদম কমপ্লিট হয়ে গেছে, তো পরিবেশনের জন্য একদম রেডি। তো আমরা গরম গরম ভাত দিয়ে খাবো। তো রান্নাটা কেমন হয়েছে, তো আপনারা যদি এইরকম রান্না করে থাকেন বা এই রান্নাটাও যদি ভালো লাগে আপনাদের, তো একটা লাইক করবেন প্লিজ, আর আমার সাথে থাকবেন। তো আপনারা কিন্তু ভালো থাকবেন অবশ্যই করে, সুস্থ থাকবেন, আর নিজের খেয়াল কিন্তু অবশ্যই রাখবেন। আবার আপনাদের সাথে আবার নতুন কোনো দিন একটা নতুন ভিডিও নিয়ে আসবো, আপনাদের সাথে দেখা হবে। টাটা বন্ধুরা, আজকের মতো।